17 বছরে অসংখ্য মামলায় নাজেহাল হয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই অবস্থা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। দুজনের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের মতে, জিয়া পরিবারকে হয়রানি ও অপদস্থ করতেই মিথ্যা মামলায় হয়রানি করেছেন শেখ হাসিনা। তবে মামলার কারণে জিয়া পরিবারের সদস্যরা নির্বাচনে বাধার সম্মুখীন হবেন না বলে মনে করেন তিনি। খালেদা জিয়া ও তারেক রহমানের মামলা নিয়ে কাজী পাপ্পুর রিপোর্ট। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার এবং 2008 সালে আওয়ামী লীগ সরকারের আমলে 37টি মামলা হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে, যার মধ্যে বেশিরভাগই নাশকতা ও মানহানির মামলা। বেশি আলোচনা সমালোচনা হয় জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা নিয়ে। দুই মামলাতেই কারাবরণ করতে হয়েছে বেগম জিয়াকে। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে নাশকতা ও মানহানির 32টির মধ্যে 23 মামলা খারিজ হয়ে গেছে, এখনো বাকি 9টি। আর দুর্নীতির 5 মামলার 4টিতেই পেয়েছেন খালাস, বাকি রয়েছে নাইকো দুর্নীতি মামলা। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়ার জন্য কাল জিয়া পরিবারকে কলুষিত এবং ধ্বংস করার জন্য খুব স্পেসিফিক্যালি এই মামলাটা বেছে নিয়েছিল। ফ্যাসিস্ট রেজিম যখন থাকে ক্ষমতায়, আর মরহুম মাহবুব আলম আইনের অপব্যাখ্যা দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গায়ের জোরে বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রেখেছেন। কেন? কারণ বেগম খালেদা জিয়া দাঁড়ানো মানেই পাস। এদিকে 21শে আগস্ট গ্রেনেড হামলা, অর্থ পাচার, মানহানি ও সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে সারা দেশে 80টির বেশি মামলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে। এর মধ্যে অধিকাংশ মামলা নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে রয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি ও 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। এখনো তার বিরুদ্ধে মামলা রয়েছে 18টি। আইনজীবী কায়সার কামাল জানান, মামলার নিষ্পত্তি হওয়ার সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার কোনো সম্পর্ক নেই। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আস্থাশীল আছেন বিধায়ী তো এটা মামলাগুলা দেশে আসা না আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা না। এটা হয়তো কেউ কেউ ব্যাখ্যা অপব্যাখ্যা বা অনেক কিছু বলতে পারে। জনগণ প্রত্যাশা করছে, নেতাকর্মীরা প্রত্যাশা করছে, সবার আবেগের প্রতি তিনি শ্রদ্ধাশীল এবং দেশে আসার বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন যথাসময়ে। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের বাকস্বাধীনতা ও বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা জানান ব্যারিস্টার কায়সার কামাল। বিএনপি নীতিগতভাবে আইনের শাসনে বিশ্বাসী, আর দেশের প্রচলিত আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আস্থাশীল, ন্যায় বিচার চাই। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।